হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো। আবারও চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে শিং মাছ আর কচুর ছড়া রান্না করে দেখাবো। শিং মাছগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে কচুর ছড়াগুলো আমি হালকা সিদ্ধ করে নেব, পিছলা ভাবটা কমানোর জন্য। সিদ্ধ ছাড়াও রান্না করা যায়। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিলাম তেল। আমার তেলটা গরম হয়ে আসার পর এখন দিয়ে দিচ্ছি মশলা। ১ চামচ রসুন বাটা, ১ চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব গুঁড়া মশলা, ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, ১ চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়, সেই জন্য। মশলাটা নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে ততই ভালো লাগবে। সবসময় খেয়াল রাখতে হবে, মশলাটা পুড়ে গেলে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে। মশলাটা কষানোর সময় কালারটা সুন্দর থাকলে তরকারির কালারটা সুন্দর দেখাবে। মশলা কষানোর পর দিয়ে দিচ্ছি মাছ। মাছটাও সুন্দর করে কষাতে হবে, আস্তে আস্তে নাড়তে হবে, কারণ মাছটা ভেঙে গেলে তরকারিটা ভালো লাগবে না, কাটা কাটা লাগবে। আর শিং মাছ ভাজতে নেই, সেই জন্য কষাতে হয়। আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি অন্য একটা বাটিতে উঠিয়ে রাখবো। মাছটা উঠিয়ে আমি ওই মশলাতে কচুর ছড়াগুলা কষিয়ে নেব। একে একে সবগুলা মাছ উঠিয়ে নিচ্ছি। সেই তেলে আমি কচুর ছড়াগুলা কষিয়ে নিচ্ছি। আমার কচুর ছড়াগুলা কষানো প্রায় হয়ে গেছে। আমি তো কচুর ছড়া আগেই সিদ্ধ করে রেখেছিলাম হালকা, তাই আর বেশি সময় নেই নাই কষানোর। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে মাছটা যে কষিয়ে রেখেছিলাম ওই মাছটা। এখন একটু মিশিয়ে নেব কচুর ছড়ার সাথে। আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে ভেঙে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোল। কচুর ছড়ার ঝোল একটু পাতলা রাখতে হয়, কারণ ঠান্ডা হয়ে গেলে দেখা যায় ঘন হয়ে যায়, সেই জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কিছুক্ষণ রান্না করব। রান্না করার পরে আবার আসলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ওটা শুধু ফ্লেভারের জন্য। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা সুন্দর হয়। আমার তরকারিতে রান্নাটা কমপ্লিট। আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন, যে ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর লাগছে। প্রথম পাতলা দেখা গেলেও ঝোলটা ঠান্ডা হলে ঝোলটা ঘন হয়ে যায়। খুবই ভালো হয়েছিল তরকারিটা। শিং মাছ রান্না করলে ভালোই লাগে। শিং মাছের পাতলা ঝোলই খেতে হয়। আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।